নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আমি রিনি। আমি আজকে হাজির হয়ে গেছি রিনি রান্নাঘরে তোমাদের জন্য নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব তোমাদের জন্য দই ইলিশ। তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা, বাজার থেকে মাছ আনার পরে আমি একটু নিজের ইচ্ছা মতন সাজিয়ে নিলাম। একটা কুলোর পরে দুটো মাছ রেখে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু সবুজ কিছু শাকসবজি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা বলো তো বন্ধুরা, এটা কেমন হয়েছে? তোমরা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। বন্ধুরা, আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। 4 পিস মাছ নিয়ে আমি লবণ হলুদ একটু মাখিয়ে নিয়েছি। কি কি লাগছে একটু বলে দিই। লবণ, হলুদ, টক দই আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই 4 পিস মাছের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে টক দইটাও দিয়ে দিয়েছি। এর সাথে লবণ হলুদ একসাথে মিক্সড করে আমি আধ ঘন্টা মতন রেখে দেব। আধ ঘন্টা মতন রেখে দিয়েছি বন্ধুরা। এবার আমি কড়াই বসিয়ে একটু তেল দিয়ে নিয়েছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু অন্যদিকে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি তেলের সাথে দিয়ে দিয়েছি। আবার একটু ফুটে গেলে আমি যে মেরিনেট করা মাছটা ছিল সেই মাছটা আমি ওই তেলের পরে দিয়ে দিয়েছি। জাস্ট তেলের পরে এটা দেওয়ার উদ্দেশ্য হলো কালারটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি যার জন্য কালারটা ভালো আসে। আর এইভাবে করলে কালারটা খুব সুন্দর আসে। এই যে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ও কালারটা খুব সুন্দরই এসছে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। উল্টে পাল্টে দিয়েছি যাতে মাছের মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর বন্ধুরা, আমার দই ইলিশ প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। এই যে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আমি দই ইলিশ নামিয়ে নিয়ে পরিবেশন করছি বন্ধুরা। তোমরা দেখে বলো আমার রান্নাটা কেমন হলো আর আমার সাজানোটা কেমন হলো। আমি খুব অল্প সময়ের মধ্যে দই ইলিশটা তৈরি করে ফেলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমায় একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও। তাহলে আমি একটু আনন্দের সহিতে রান্নাটা পরবর্তী রান্না করতে পারবো। তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি হাজির হব। আমি এটাই বলছি। আর বন্ধুরা, তোমরা যদি অন্য রকম রান্না দেখতে চাও অবশ্যই আমাকে বলো।